আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যায়। জি আপু, শোনা পাওয়া যায়। যায়? ওকে, জি আপু, শোনা আমি যায়। পুরোটা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? আমি পুরোটা আবার ডিলিট করে দিয়েছি, আমি আবারও আপনাদেরকে দেখাবো। তো প্লিজ একটু সবাই আবার দেখুন। ওকে, দেখেন আমি হচ্ছে জাস্ট একটা হচ্ছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু আমি এখানে পেন টুল দিয়ে ড্র করে নিতে পারতাম, কিন্তু আপনারা যেহেতু সবাই বিগিনার সেহেতু আর কি সুবিধার্থে আমি হচ্ছে ইলিপস টুলটা নিয়ে কাজটা করছি। ওকে, ইলিপস টুলটা একটা নিয়েছি, নেওয়ার পরে অল্টার চেপে ধরে আমি আরেকটা নিয়ে নেব। হ্যাঁ, আরেকটা নিয়ে নিয়েছি। দেখেন এভাবে যখন আপনি সিলেক্ট করবেন তখন আর কি বুঝতে পারবেন যে মাঝখানে এটা আপনি নিয়ে নেবেন। তারপরে এখানে যে 3 নাম্বার বক্সটা আছে, সিলেক্ট থাকতে হবে কিন্তু আপনাকে। 3 নাম্বার যে বক্সটা আছে সেটাতে একবার ক্লিক করে দিয়েছি। ওকে, আমার পাতাটা দেখেন সিলেক্ট অবস্থায় আছে। সো আমি এখানে যে রোটেট টুলে ক্লিক করেছি, আমি আমি কন্ট্রোল জুম করে দেখাচ্ছি। রোটেট টুলে যখন আমি ক্লিক করেছি তখন মাঝখানে আমার একটা অ্যারো চলে আসছে, সেটা আমি অল্টার প্রেস করে জাস্ট দেখেন নিচের দিকে, মানে একদম অ্যাঙ্কর, যে নিচের অ্যাঙ্করটা আছে নীল কালার আর কি, বক্সের মতো ছোট দেখা যাচ্ছে, ওটার ওখানে নিয়ে যে ঠেকাইছি। এবার দেখেন কপি। ওকে, কপি যখন হয়ে গেছে তখন আমি অল্টার সরি কন্ট্রোল চেপে ধরে থাকবো এবং ডি প্রেস করতে থাকবো। ডিটা আমি একবার করে প্রেস করতে থাকবো। ওকে, যতক্ষণ না মানে আমি জয়টা নিব। এই তো আমার পুরো কাজটা হচ্ছে কমপ্লিট। আপু কপিটা কিভাবে করবো? কপিটা কিভাবে করবেন? আমি আবারও দেখাচ্ছি, প্লিজ আরেকবার দেখেন। শিফট আছে, এটা লোক বলেন, এটা ভালো লাগা বলেন, এই মেয়েরা হচ্ছে আর কি ফুল টুল এগুলো অনেক পছন্দ করে, তো এগুলো আমরা বানাইতে পারি এভাবে। এটাই দেখাচ্ছি আর কি, এইগুলোকে বলা হয় অ্যাবস্টন লোগো। ওকে, আপনার হচ্ছে লোটাস বা অ্যাবস্টন, এই লোটাস টাইপস এর লোগোতেও আমরা এগুলো দেখতে পাই সাধারণত। ওকে, আমি দেখেন শিফট এবং অল্টার প্রেস করে একটা জাস্ট ইলিপস একটা জাস্ট ড্র করে নিয়েছি। নেওয়ার পরে আমি হচ্ছে অল্টার চেপে ধরে আমি আরেকটা ইলিপস নিয়ে নেব। ওকে, আমার আরেকটা ইলিপস নেওয়া হয়ে গেছে, বা দুইটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে উইন্ডোতে যাব, যে দেখেন পাথ ফাইন্ডার। ওকে, আমার এখানে পাথ ফাইন্ডার বক্স ক্রিয়েট করা আছে, যে এখানে যে 1 2 3 3 নাম্বার বক্সটা আর কি সিলেক্ট যেহেতু আমার করা নাই সেজন্য ওটা কাজ হলো না, সিলেক্ট থাকতে হবে সব সময়। ওকে, দেখেন এটা আর কি একটা পাতা আকারে চলে আসছে। এটা অপশনটা আসতেছে না। যে অপশনটা আসছে, ডিপার্টমেন্টের যে অপশনগুলো না, তিনটা ওইটা আসছে। আপনি কি পাথ ফাইন্ডারটা নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। পাথ ফাইন্ডারে কিন্তু শর্টকাটও আছে, শিফট অল্টার F9, শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল F9 হ্যাঁ, দরকার ওইটা হলে শিফট নিয়েছি। কন্ট্রোল। হ্যাঁ, তো এখানে কেন আসবে না? এরকম কি কারো হয়েছে? আপনার যদি এটা এইরকম থাকে, এরকম আছে, এইরকম দেখেন, এটা এরকম আছে পাথ ফাইন্ডারে। আরে ভাই এইরকম আছে কি ওপরে, আমি যেটা দেখেন দেখাচ্ছি, আমার মাউসের ইয়েতে দেখা যায় এরকম আছে। এই অ্যারোটা না আছে, না, অ্যারোতে ক্লিক, ওইরকম নাই। অ্যারোতে ক্লিক করেন তাহলে পুরো বক্সটা চলে আসবে। না, ওই অপশনটাই কি অপশন নাই রে ভাই? কি নাই সেটা বলেন। পাথ ফাইন্ডারই নাই আপনার? ওই যে, হ্যাঁ হ্যাঁ, পাথফাইন্ডার অপশন নাই। উইন্ডোতে গেছি, ওই ক্লিক করছি, কিন্তু আপনি যে অপশনটা আইছেন না, আমার ওইটা আসে নাই। পাশে কিন্তু আপনি ওইভাবে স্ক্রিনশট নাই। দেন। জি, দেখেন। স্টপ, আপনার নেটওয়ার্ক এমনি অনেক প্রবলেম, আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, তাড়াতাড়ি দেন। কাজ এমনি আমাদের 40 মিনিট পর পর কেটে যাচ্ছে, কাজ আরো বেশি দেখাইতে হবে, প্লিজ একটু স্ক্রিন শেয়ার দেন। আমি বেশি কাজ দেখাবো না, এই দুইটা কাজে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। ওকে, অন্তত এখন প্র্যাকটিস করবেন, প্লাস আবার হচ্ছে রাত্রে একটু করবেন, দেখবেন পারফেক্ট, কালকে অনেক সুন্দর পাচ্ছেন। প্লিজ ভাই একটু তাড়াতাড়ি স্ক্রিন শেয়ারটা দেন।
ওইটা পাইছি 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 এটা কোনো কথা হইলো? পাশে ছিল ছোট করে ছিল। একটু একটু দেখতে হবে ভাই, হ্যাঁ একটু চারিদিকে একটু তাকে, এটা থাকবে না এরকম তো কখনোই হতে পারে না। তো যাই হোক, উনি পাইছে। এবার দেখেন এটা যখন আর কি সিলেক্ট করলাম, দেখেন প্লিজ একটু মিউট করে রাখেন তো, সবাই মিউট করেন। যার প্রবলেম হবে সেই আনমিউট করে কথা বলবেন। যার প্রবলেম হবে, যে বুঝতে পারবেন না, সেই একটু আনমিউট করে কথা বলবেন প্লিজ। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আপু স্ক্রিন শেয়ার করেন আপু। স্ক্রিন শেয়ার করেন। ওকে, দেখা যায় এবার? হ্যাঁ যায়। ওকে, দেখেন এটা আমি সিলেক্ট আছে। এবার দেখেন এখানে হচ্ছে রোটেট টুলে একবার ক্লিক করা মাত্রই এখানে আমাদের আর কি একটা হচ্ছে অ্যারো, মাঝখানে দেখেন একটা হচ্ছে আর কি প্লাস অ্যারো চলে আসছে। হ্যাঁ, সেটাকে আমি অল্টার চেপে ধরে, আপনি এমনি টানাটানি করলে কিন্তু দেখেন এমনি টানছি আসছে না, এমনি টানাটানি করলে কিন্তু আসবে না। অল্টার চেপে ধরে জাস্ট নীল কালার যে ইয়াটা আছে এখানে আমি সোজাসুজি ভাবে রেখে দিয়েছি। কেউ একজন আমাকে প্রশ্ন করলো কপি করব কি করে, দেখেন যখনই ওটা নিচে নামাবেন তখনই এভাবে আপনাদের একটা বক্স চলে আসবে। এখানে আপনি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ইচ্ছা মতো দিতে পারেন। আমি আর কি এটা ঘন মানে আরো যেন সুন্দর লাগে ফুলটা, সেজন্য 15 ডিগ্রি দিয়েছি। হ্যাঁ, এখানে যে দেখেন প্রিভিউ যদি না থাকে প্রিভিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কপি অপশন আছে, এখানে জাস্ট কপি একবার ক্লিক করে দিলে দেখেন কপি হয়ে গেল। ওকে, এবার কন্ট্রোল আমি চেপে ধরে থাকবো, ডি প্রেস করব, কন্ট্রোল হাত দিয়ে চেপে ধরে থাকবো, ডি প্রেস করতেই থাকবো। ওকে, দেখেন কাজ হচ্ছে কমপ্লিট। এখন আমি বলেছি যে এটা হচ্ছে পুরোটা সিলেক্ট করব, করার পরে উইন্ডোতে যে ট্রান্সপারেন্সি একবার ক্লিক করলে এভাবে একটা বক্স চলে আসবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সিটা একবার ক্লিক করলে সিলেক্ট থাকতে হবে, কিন্তু ফুলটা সিলেক্ট থাকতে হবে। তারপরে দেখেন এখানে নরমাল করা আছে, আমি এখানে যে স্ক্যান করে দেবো। ওকে, এখনো বুঝেননি কাজ? বলেন, এখনো বুঝেননি কাজ? এমন কে কয়জন? আপলোড একটু আরেকবার দেখালে ভালো হতো। আপু স্ক্রিন মানে করার পরেও তো আমারটাতে আসছে না। কি আসছে না? এই যে আপনি যেরকম একটা কালার নিলেন এরকম কালারটা মানে অনেকগুলো কালার আসছে না, এক কালারই থাকতেছে। আপনি পুরোটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে, বারবার বলছি পুরোটা আপু সিলেক্ট। সিলেক্ট করাই আছে, একটু দেখবেন। আমি কি স্ক্রিন শেয়ার দিব? কি কালার করেছেন আপু আপনি? পিঙ্ক। হ্যাঁ, তো ওই তো পিঙ্ক করলে কি বোঝা যাবে? এটা হচ্ছে গ্রিনের সঙ্গে যে ইয়েলোর কম্বিনেশনটা যেটা আছে সেটা, এটা আমি বারবার বলছি এটা অ্যাবস্টন টাইপস এর লোগো। হ্যাঁ, এটা আর কি জি আপু লোটাস বলেন। হইছে? কি ব্যাপার, স্ক্রিন শেয়ারের নাম শুনলে সবার কাজ হয়ে যাচ্ছে কেন? আগে কপি করতে হবে আগে। কি করতে হবে? আপনি কপি করতে আপনি কি দেখাবেন? বুঝিনি, আবার বলেন। মানে রোটেট করার পরে কপিটা করব কিভাবে, এটা বুঝতে পারি নাই। দেখেন রোটেট করার পরে কপি কি করে করবেন? এই তো রোটেট করার পরে অল্টার চেপে ধরে যখন নিচে নিয়ে আসবেন টেনে, তখন তো এভাবে রোটেটের যে বক্সটা সেটা চলে আসবে। এই তো এখানে তো কপি লিখাই আছে, COPY, কপি। কপিতে একবার ক্লিক করলে তো কপি হয়ে যায়। তারপরে কন্ট্রোল চেপে ধরে থাকতে হবে, ডি বারবার প্রেস করতে হবে, কন্ট্রোল চেপে ধরে থেকে ডিটা হচ্ছে বারবার প্রেস করতে হবে। ওকে, কাজ কমপ্লিট। এবার দেখেন পুরোটা সিলেক্ট থেকে ওই তো বললাম ট্রান্সপারেন্সিতে যেয়ে দেখেন স্ক্যান করেছি, হয়ে গেছে। এখনো বুঝেননি?
এখনো বোঝা যায় নাকি বলেন প্লিজ, একটু অ্যানসার করতে হবে, কথা বলতে হবে। জি আপু, আমারটা হয়েছে। আচ্ছা এটা বুঝতে হবে যে আপু আপনারা বুঝছি, কিন্তু ওই যে স্ক্রিন দিলে তারপরেও কালারটা একই রকম থেকে যাচ্ছে। আপনি সিলেক্ট করেননি, ভালো করে সিলেক্ট করেন পুরোটা। সিলেক্ট করে হচ্ছে ট্রান্সপারেন্সি নিয়ে আসবেন, সিলেক্ট অবস্থায় ট্রান্সপারেন্সি নিয়ে আসবেন, দেখবেন বারবার সিলেক্ট আছে কিনা। আপনারা এখানে বিগিনার, সো আপনারা ফার্স্ট কাজ করছেন, এটা মনে রাখবেন যে একদম কি পারফেক্ট আমার মতো হবে, তো একটু 19-20 তো হবে। আমি তো বলছি যে এখন প্র্যাকটিস করেন, প্লাস হচ্ছে রাত্রে প্র্যাকটিস করবেন, দেখবেন কাল যখন গ্রুপে কাজ জমা দিবেন তখন আর কি অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এটা ভাববেন না যে আমি ভুলে গেছি, আমি কিন্তু কাজ চেক করব, যেহেতু আবহাওয়া অনেক খারাপ সেহেতু আমি হচ্ছে আর কি আগে কাজ দেখাই দিচ্ছি, তার কারণ যে কোনো সময় আর কি কারেন্ট চলে যেতে পারে। এখন কথা হলো যে আমি হচ্ছে ব্রেকের টাইম দিব, ব্রেক টাইম আমাদের 20 মিনিট। এখন কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারবেন, আমি ব্রেক থেকে এসে আর কি আপনাদের কাজগুলা আর কি দেখবো, মানে হচ্ছে দেখাবেন কাজগুলা, কাজগুলো করতে যে কি প্রবলেম সেটা বলবেন। ট্রান্সপারেন্সির পরে কি করব? আপু ট্রান্সপারেন্সির পর কি করলেন তো বুঝতে পারিনি। ভালো। ট্রান্সপারেন্সি যে দেখেন এখানে হচ্ছে একটা যে অ্যারো আছে, এই অ্যারোটা ক্লিক করবেন, আপু। ক্লিক করে দেখবেন এখানে, বুঝতে পেরেছেন? জি আপু। এখানে যে স্ক্যান করেন দেখুন হয়ে যাবে। জি আপু। আচ্ছা এভাবে বারবার কি আপনারা যাওয়া আসা করলে, মানে এমনি তো 40 মিনিট পর পর কেটে যায়, তারপরে আর কি যাচ্ছে আসছে, তো এভাবে করলে তো কাজ কি শেখা যাবে? যারা এই কাজটা করেছেন, যারা করছেন এই কাজটা, তারা হচ্ছে প্লিজ একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এখানে আপনার অনেক সুবিধা আছে, অনেক লাভ, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো এই কাজটা বারবার করবেন না, নিয়মিত ক্লাসে আসবেন সবাই।